দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানী মগবাজারে আলফালা মিলনায়তনে এই সম্মেলনে সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে বিএনপি নীতি তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সবার আগে বাংলাদেশ তো সবার আগে বিএনপি, কিসের বিরোধী দল? সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে বিএনপি সরকার জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপির সকল দলীয় নিয়োগ বাতিল করতে হবে। জুলাই সনদ এর ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় কার্যকর না করার মধ্য দিয়ে প্রকাশ্য জাতির সামনে ক্ষমতাসীন দল তার অঙ্গীকারকে ভঙ্গ করল। সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে নির্লজ্জভাবে দলীয়করণ, সরকারকে এই অপরিণামদর্শী পদ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাব। বিএনপি বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী দিবে কিনা তা পরে বিবেচনা করা হবে। এই সমস্ত দলীয়করণ আমরা ইন্ডিভিজুয়ালি যাদেরকে যতটুকু পারি সম্ভব তাদের পাশে দাঁড়াচ্ছি, পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করছি। সরকারের উচ্চ পর্যায়ে যেখানে যতটুকু সম্ভব কথা বলার সুযোগ আমাদের থাকবে, প্রয়োজনে সেখানে আমরা কথা বলবো। কিন্তু এই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকার নানা ধরনের কার্ড বিতরণের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।